ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যাঙ্কিস কোড ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের কাছে। আজকের ভিডিওটা আমি CSS3 অ্যানিমেশনের ওপর তৈরি করেছি। আজকে তোমাদের আমি CSS3 অ্যানিমেশনের ওপর একটা ফুল কোর্স দেবো 30 মিনিটসের। আশা করি যদি আমি এই ভিডিওতে যেভাবে স্টেপ বাই স্টেপ কোর্সটা তোমাদের করাবো সেটা যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের CSS3 অ্যানিমেশনের ওপর একটা বেসিক ধারণা নিশ্চয়ই তৈরি হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো অ্যানিমেশন কোর্স শুরু করার আগে আমরা অ্যানিমেশন কোর্সের একটা আউটলুক সেট করে নিয়েছি, যেটাতে কিছু পয়েন্টস ইনক্লুডিং রয়েছে। এই পয়েন্টসের উপর বেস করেই আমি তোমাদের আজকে অ্যানিমেশনের কোর্সটা করাবো। তো পয়েন্টসগুলো একবার এক নজরে দেখে নিই। আমি আলাদা আলাদা করে সবকটা পয়েন্টসই এক্সপ্লেন করবো, বাট কী কী পয়েন্টস আছে সেটা আমরা আগে দেখে নিই। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি ফ্রেমস অ্যান্ড অ্যানিমেশন নেম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন। থার্ড পয়েন্ট হচ্ছে অ্যানিমেশন ডিলে। ফোর্থ পয়েন্ট হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। ফিফথ পয়েন্ট হচ্ছে অ্যানিমেশন ডিরেকশন। সিক্স পয়েন্ট হচ্ছে অ্যানিমেশন টাইমিং ফাংশন অ্যান্ড সেভেন পয়েন্ট লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যানিমেশন ফিল মোড। আশা করি এই সাতটা পয়েন্ট আমি তোমাদের যেভাবে স্টেপ বাই স্টেপ বোঝাবো সেটা যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের অ্যানিমেশনের উপর একটা বেসিক কনসেপ্ট অবশ্যই তৈরি হয়ে যাবে। তো সবার প্রথমে আমি স্টার্ট করব কি ফ্রেমস অ্যান্ড অ্যানিমেশন নেম দিয়ে, যেটা আমাদের আউটলুকের ফার্স্ট পয়েন্ট ছিল। তো সেটা আমি বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করেছি, সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আমি একটা পেজে জাস্ট একটা হেডিং লিখেছি, উইচ ইজ হ্যালো ওয়ার্ল্ড। এটা তোমরা দেখতে পাচ্ছ রেড কালারের ব্যাকগ্রাউন্ডের উপর একটা হোয়াইট টেক্সট কালারের মধ্যে লেখা। তো আমি যখন পেজটা রিফ্রেশ করছি, এটা দেখো ব্ল্যাক হয়ে একটু অরেঞ্জিশ কালার আসছে, তারপরে আবার হোয়াইট হয়ে আগে যে কালারটা ছিল সেটা পৌঁছে যাচ্ছে। তো সেটা কিভাবে হচ্ছে সেটা এক্সপ্লেন করতে গিয়ে আমাকে কি ফ্রেমস আর অ্যানিমেশন নেম এই দুটো জিনিস এক্সপ্লেন করতে হবে। সেটা হচ্ছে আমি এখানে একটা পেজ নিয়ে নিয়েছি, যেখানে আমি বডিতে ব্যাকগ্রাউন্ড কালার রেড, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, সেইটা আমি CSS এ লিখেছি। সেকেন্ড হচ্ছে ডিভ, মানে ডিভ যে আমি এটা ডিভ নিয়েছি, ডিভটার মধ্যেই আমি আর কি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কল করেছি, এবং এই ডিভটার মধ্যেই আমি কিছু প্রপার্টি অ্যানিমেশনের ইনক্লুড করেছি, যার জন্য তোমরা অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ। সেই অ্যানিমেশনের প্রপার্টিগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যানিমেশন নেম, যেটার আমি নাম দিয়েছি এক্সাম্পল। তারপরে অ্যানিমেশন ডিউরেশন রয়েছে, যেটা আমি পরের পয়েন্টে ডিটেলসে আলোচনা করব। এছাড়া কিছু নর্মাল CSS রয়েছে, দ্যাট ইজ ফন্ট সাইজ রয়েছে, মার্জিন টপ রয়েছে, টেক্সট অ্যালাইন সেন্টার কালার, এইসব জিনিসগুলো রয়েছে। এবার যেটা মেন কনসার্ন আমাদের, সেটা হচ্ছে হোয়াট ইজ কি ফ্রেমস। তো কি ফ্রেমসটা হচ্ছে, কি ফ্রেমসটা আমরা কেন লিখি, কি ফ্রেমসটা আমরা লিখি এই কারণে, কি ফ্রেমসের মধ্যে যে অ্যানিমেশনটা হবে সেই অ্যানিমেশনটাকে আমরা ডিফাইন করি। মানে এখানে যেমন তোমাদের যখন আমি দেখালাম, এখানে যেমন অ্যাকচুয়াল কালারটা রয়েছে হোয়াইট, বাট যখন আমি পেজটা রিফ্রেশ করছি তখন সেটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, ব্ল্যাক থেকে একটু ইয়েলো কালার হচ্ছে, তারপর সেখান থেকে আবার হোয়াইট হয়ে আগের কালারে পৌঁছে যাচ্ছে। এই যে চেঞ্জিং অফ কালার, সেটা যেটা হচ্ছে সেটা আমরা নর্মাল CSS এর মধ্যে আমাদের লিখলে হবে না, সেটা অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের এরকমভাবে @ সাইন দিয়ে কি ফ্রেমস বলে লেখাটা কল করতে হবে, এবং সেই কি ফ্রেমসের আন্ডারে কী ধরনের আমরা অ্যানিমেশন করতে চাই সেটাকে আমরা ডিফাইন করব। এবং কি ফ্রেমস আমরা যখনই কল করব তখনই আমরা একটা নাম দেবো অ্যানিমেশনের। সেটা আমি দিয়েছি এক্সাম্পল, তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো যে কোনো নাম দিতে পারো, সেটা কোনো ম্যাটার না। তো কি ফ্রেমসটা হচ্ছে অ্যানিমেশন কী রং হবে সেটা ডিফাইন করার একটা কি ট্যাগ বলতে পারো। তো এইখানে আমি কি ফ্রেমস দিয়েছি, স্পেস দিয়ে আমি অ্যানিমেশনের নেম দিয়েছি, যেই অ্যানিমেশনের নেমটা আমি এখানে অ্যানিমেশন নেমে কল করেছি। দেখো এখানেও আমি এক্সাম্পল লিখেছি, যেই নামটা আমি এখানে কল করব সেইটা আমি ডিপ, যেটার মধ্যে অ্যানিমেশনটা হবে সেখানে আমি অ্যানিমেশন নেম বলে এক্সাম্পল লিখে আর একবার কল করব। আর কি ফ্রেমসের মধ্যে আমি দেব অ্যানিমেশন প্রসেসিংয়ের যে CSSটা সেটা। তো এখানে আমি দিয়েছি ফ্রম আর টু বলে দুটো আমি প্রপার্টি লিখেছি। ফ্রমে আমি দিয়েছি কালার ব্ল্যাক এবং টুতে আমি দিয়েছি কালার অরেঞ্জ। এটার মানে হচ্ছে যখন আমি পেজটা প্রথমে রিফ্রেশ করছি তখন কালার ব্ল্যাক হচ্ছে, ব্ল্যাক থেকে অরেঞ্জ হচ্ছে, অরেঞ্জ হয়ে দেন আবার হোয়াইট, মানে যেটা আগে ছিল সেই কালারে পৌঁছে যাচ্ছে। সেটা তোমরা এখানে দেখেই বুঝতে পারছো, ফ্রম ব্ল্যাক মানে ব্ল্যাক থেকে শুরু হচ্ছে, তারপরে টু যাচ্ছে, মানে ব্ল্যাক থেকে শুরু হয়ে সেটা দেন অরেঞ্জে যাচ্ছে, অরেঞ্জে গিয়ে ব্যাপারটা পুরো যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আবার যেই কালারটা বাই ডিফল্ট ছিল সেই কালারটা ও নিয়ে নিচ্ছে। তাহলে কি ফ্রেমস আর অ্যানিমেশন নেম সম্পর্কে তোমাদের আশা করি একটা ধারণা ক্লিয়ার হবে। তো কি ফ্রেমস হচ্ছে যেখানে আমরা অ্যানিমেশনটাকে ডিফাইন করি, এবং যখনই আমরা অ্যানিমেশনকে ডিফাইন করব সেই অ্যানিমেশনটার একটা আমরা নাম দেবো,
যেটা আমি এখানে দিয়েছি এক্সাম্পল। তো অ্যানিমেশনের নাম আমরা যেটা দেবো এক্সাম্পল, সেটা আমরা আরেকবার কল করব সেই ডিপটাতে, যেই ডিপটা আমরা কোডিংয়ে লিখবো, যার মধ্যে আমরা হেডিং দেবো বা অন্য অনেক রকম বক্স বা অনেক রকম ইমেজ দিতে পারে, সেটা আমরা যেরকম যার ডিজাইনের রিকোয়ারমেন্ট হবে সেই অনুযায়ী দেবো। তো সেই ডিভে যখন আমরা সিএসএস কল করবো সেখানে আমরা অ্যানিমেশন নেমটা কল করব, আর কি ফ্রেমসে আমরা পুরো অ্যানিমেশনের প্রসেসটা কল করব। তো ফার্স্ট পয়েন্ট তো হয়ে গেল কি ফ্রেমস অ্যান্ড অ্যানিমেশন নেম, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো সেকেন্ড পয়েন্ট এবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন। তো অ্যানিমেশন ডিউরেশনটা তোমরা দেখে থাকবে আগের পয়েন্টটাতে আমি এখানে অ্যানিমেশন ডিউরেশন বলে একটা সিএসএস প্রপার্টি অ্যাড করেছিলাম, যেটা আমি 4s লিখেছিলাম। 4s মানে হচ্ছে 4 সেকেন্ড। তো অ্যানিমেশন ডিউরেশন মানেটা হচ্ছে এই যে অ্যানিমেশনটা যেটা হবে, মানে যেটা তো তোমাদের আমি দেখাচ্ছি এখানে, এই যে অ্যানিমেশনটা হচ্ছে পেজটা রিফ্রেশ করার পর সেই অ্যানিমেশনটা কতক্ষণ ধরে হবে। তো এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে 4 সেকেন্ড, মানে পেজটা রিফ্রেশ করার পর 4 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা চলবে। তো এটা যদি তোমরা কাউন্ট করো তাহলে তোমরা দেখতে পারবে এই যে কালার চেঞ্জিং অ্যানিমেশনটা হচ্ছে সেটা 4 সেকেন্ড ধরে হচ্ছে এবং খুব ফাস্ট হচ্ছে, বিকজ আমি 4 সেকেন্ড লিখেছি। এবার তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু ডিউরেশনটা চেঞ্জ করব, সেটা আমি 4 সেকেন্ড থেকে 14 সেকেন্ড করব, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। যখন আমি 4 সেকেন্ড থেকে 14 সেকেন্ডস করছি তখন দেখবে তোমরা যে অ্যানিমেশনটা খুব স্লো হচ্ছে, মানে ব্ল্যাক কালারটা হলো, ব্ল্যাক কালার থেকে তারপর যে ইয়েলো টাইপের কালারটা আসছে সেটাও খুব স্লোলি আসছে, আবার ইয়েলো থেকে আবার আগের যে হোয়াইট কালার ছিল সেই কালারটা যেটা হচ্ছে সেটাও খুব স্লো আসছে। মানে এটা তোমরা এইভাবে চেঞ্জ করবে, তোমাদের যেরকম টাইমিংয়ের দরকার হবে তোমরা সেই অনুযায়ী, এবং এটা সেকেন্ডে কাউন্ট হয়, মিনিট বা আওয়ার তো হয় না, মিনিটেও হয় না, এটা সেকেন্ডে কাউন্ট হবে বেসিক্যালি। এটা তোমরা যেরকম তোমাদের দরকার হবে সেই অনুযায়ী অ্যানিমেশন ডিউরেশনের টাইমিংটা তোমরা সেট করবে। তো থার্ড পয়েন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যানিমেশন ডিলে। তো অ্যানিমেশন ডিলের জন্য আমি এখানে আরেকটা এক্সাম্পল সেট করেছি তোমাদের বোঝানোর জন্য। তো পেজটাকে আমি রিফ্রেশ করলাম। তো এই একটা অ্যানিমেশন হচ্ছে, কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে পেজটা আমি যখন রিফ্রেশ করছি, রিফ্রেশ করার সাথে সাথে অ্যানিমেশনটা হচ্ছে না, ঠিক 2 সেকেন্ডের গ্যাপে অ্যানিমেশনটা স্টার্ট হচ্ছে। এটা আর কিছুই না, আমি এখানে অ্যানিমেশন ডিলে বলে একটা অ্যানিমেশনের প্রপার্টি আছে, সেই অ্যানিমেশন ডিলে আমি ইউজ করেছি। সেটা অলমোস্ট অ্যানিমেশন ডিউরেশনের মতোই সেম, বাট দ্য ডিফারেন্স যেটা সেটা হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন হচ্ছে কতক্ষণ ধরে অ্যানিমেশনটা হবে, আর অ্যানিমেশন ডিলে মানে হচ্ছে পেজটা রিফ্রেশ করার পর যখন অ্যানিমেশনটা স্টার্ট হবে সেই স্টার্ট হওয়ার আগে কতক্ষণ গ্যাপে অ্যানিমেশনটা স্টার্ট হবে। তুমি যদি চাও যে পেজ রিফ্রেশ হওয়ার সাথে সাথেই অ্যানিমেশন হবে, তাহলে তুমি এখানে অ্যানিমেশন ডিলে বলে সিএসএস প্রপার্টিটা কল না করতেই পারো, তাহলে পেজ রিফ্রেশ করার সাথে সাথে তুমি দেখবে অ্যানিমেশনটা তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। কিন্তু যদি আমাদের ডিজাইন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এটা দরকার হয় যে পেজ রিফ্রেশ হওয়ার সাথে সাথে অ্যানিমেশনটা হবে না, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 10 সেকেন্ড পর অ্যানিমেশনটা হবে, সেই সব ক্ষেত্রে আমরা অ্যানিমেশন ডিলে বলে এই সিএসএস প্রপার্টিটা ইউজ করে থাকি। যেমন আমি এখানে 2 সেকেন্ডস বলে লিখেছি, তো অ্যানিমেশনটা পেজ রিফ্রেশ করার 2 সেকেন্ডস পর স্টার্ট হয়েছে। এবার এটা যদি আমি এখানে সাপোজ 5 সেকেন্ডস লিখি, তাহলে তোমরা দেখবে অ্যানিমেশনটা পেজ রিফ্রেশ করেছি 1 2 3 4 5, এই 5 সেকেন্ডস পর অ্যানিমেশনটা আবার স্টার্ট হচ্ছে। আর যদি আমি ফুল প্রপার্টিটাই আমি সরিয়ে দিই, যদি আমার এটা প্রয়োজন না হয়, তাহলে আমি পেজ রিফ্রেশ করার সাথে সাথেই অ্যানিমেশনটা স্টার্ট হয়ে যাবে। তো অ্যানিমেশন ডিলেটা তোমরা বুঝতেই পারছো, আমরা বেসিক্যালি অ্যানিমেশনটা পেজ রিফ্রেশ হওয়ার পর কতক্ষণের মধ্যে স্টার্ট হবে সেই টাইমিংটা সিলেক্ট করার জন্য আমরা অ্যানিমেশন ডিউরেশন এই প্রপার্টিটা সিএসএসে ইউজ করে থাকি। আর যে অ্যানিমেশনটা তোমরা দেখছো যেটা হচ্ছে সেই অ্যানিমেশনটা কিভাবে হচ্ছে সেটা আমি এবার এক্সপ্লেন করে দেবো তোমাদেরকে। তো আগের অ্যানিমেশনটা আমি তোমাদের যেরকম দেখিয়েছিলাম ফ্রম আর টু দিয়ে কিভাবে একটা টেক্সট কালার চেঞ্জ হচ্ছে, তো এই অ্যানিমেশনটা একটু অন্য ধরনের। এটা আমি ফ্রম বা টু দিয়ে করব না, এটা আমি একটা পজিশনিং বেসড অ্যানিমেশন করেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে 0%, 25%, 50%, 75% আর 100% 5টা পজিশনিং করেছি
এবং 5টা পজিশনিংয়ের বেসিসে 5টা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, অরেঞ্জ, ইয়েলো, ব্লু, গ্রিন, আবার অরেঞ্জ, মানে আবার আগের পজিশনে ফিরে আসার জন্য অরেঞ্জ কালারটাকে আমি দুবার রিপিট করেছি। আর এখানে লেফট আর টপ পজিশনিং করে করে আমি অ্যানিমেশনটাকে ক্রিয়েট করেছি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথমে যখন আমি পেজটা রিফ্রেশ করছি অ্যানিমেশনটা এইভাবে যাচ্ছে। এইখানে হচ্ছে এই পজিশনটা হচ্ছে 0%, যেখানে ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ কালার আছে। আর তোমরা দেখতে পাবে যে লেফট 0 রয়েছে, টপ 0 রয়েছে। এবার হচ্ছে 25%, যেখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো, লেফট হচ্ছে 500 পিক্সেলস, টপ হচ্ছে 0 পিক্সেলস। এখানে তুমি দেখো এই যে 25% পজিশনে যখন যাচ্ছে তখন আমি এখান থেকে লেফট দিয়েছি 500 পিক্সেলস, মানে এখান থেকে 500 পিক্সেলসে প্রথম অ্যানিমেশনটা হচ্ছে। এই যে এখানে যে থেমে যাচ্ছে সেটা 500 পিক্সেলসের বেসিসে হচ্ছে লেফট থেকে। আর টপ থেকে 0 করা রয়েছে, আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া রয়েছে ইয়েলো। ইয়েলো কালারটা খুব সার্টেনভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তোমরা একটু লক্ষ্য করলে কালার চেঞ্জিংটা বুঝতে পারবে। এবার নেক্সট হচ্ছে 50%-এর রেসপেক্টে করা রয়েছে কালার ব্লু, লেফট 500 পিক্সেল, যেটা আমি আগেও দিয়েছিলাম। কিন্তু টপ এবার আমি 0 পিক্সেল করিনি, টপ 200 পিক্সেলস করেছি, যাতে আমি ওপর থেকে যে বক্সটা রয়েছে সেটা নিচের দিকে মুভ করাতে পারি। সেটা তোমরা দেখছো আমি এইভাবে করেছি। এই যে ওপর থেকে আমি পজিশনিংটা করেছি, আগে 0 পিক্সেলস ছিল, সেটা আমি 0 পিক্সেলস না দিয়ে টপ থেকে 200 পিক্সেলস দিয়েছি। এবং 200 পিক্সেলসের রেসপেক্টে ও যখন ডাউন হবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে বক্সটা ইয়েলো থেকে ব্লু কালার হয়ে যাবে, যেটা তোমরা এখানে লক্ষ্য করছো। ওপর থেকে 200 পিক্সেলস গ্যাপ আছে এবং ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখলে ব্লু কালার হয়ে যাচ্ছে। এবার 75%-এর রেসপেক্টে আমি একটা করেছি, যেটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়েছি, লেফট 0 পিক্সেলস দিয়েছি, টপ 200 পিক্সেলসটা সেম রেখেছি। আর ব্যাকগ্রাউন্ড কালার দেখো আমি এখানে গ্রিন দিয়েছি, যেটা তোমরা চেঞ্জিংটা আশা করি বুঝতে পারবে। ইয়েলো হচ্ছে, ব্লু হচ্ছে, এই যে এখানে গ্রিন কালার হয়ে যাচ্ছে। লেফট 0 দিয়েছি যাতে এখান থেকে বক্সটা এখানে চলে আসে তার পরের পজিশনে, ওই জন্য লেফট 0 পিক্সেল দিয়েছি। কিন্তু যেহেতু আমি টপ থেকে পজিশনিংটা সেম রাখতে চেয়েছিলাম, ওই জন্য এখানেও আমি টপ থেকে 200 পিক্সেলসই রেখেছি। এবং কালারটাও তোমরা দেখলে চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লু থেকে গ্রিন হয়ে যাচ্ছে। এবার লাস্টে আমি এখানে দিয়েছি 100%। 100% মানে 100% আর 0% মানে হচ্ছে 100% হচ্ছে আবার আগের পজিশনে ব্যাক করানো জিনিসটাকে। সেটা তোমরা দেখো ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ ছিল, অরেঞ্জ রেখেছি, আবার লেফট টপ আমি 0 পিক্সেলস করে দিয়েছি যাতে অ্যানিমেশনটাকে পুরোটা কমপ্লিট করা যায়। এবং যেখান থেকে অ্যানিমেশন, যেই পজিশন থেকে অ্যানিমেশনটা স্টার্ট হয়েছিল সেই পজিশনে গিয়েই যেন অ্যানিমেশনটা শেষ হয়। তোমাদের টোটালটা একবার দেখিয়ে দিই। ব্লু, গ্রিন, আবার দেখো আগের পজিশনে চলে যাচ্ছে, যেরমভাবে ছিল সেরমভাবেই হচ্ছে, কালারও সেম হয়ে যাচ্ছে, লেফট আর টপ দুটোই 0 পিক্সেলস করে করা রয়েছে। তো বিভিন্ন রকমভাবে অ্যানিমেশন করা যায়। তো তোমাদেরকে আমি দুটো প্রসেস দেখালাম, একটা হচ্ছে ফ্রম আর টু, যেখানে টেক্সট কালার আমরা চেঞ্জ করছিলাম, আর এটা হচ্ছে পজিশন বেসড অ্যানিমেশন, যেখানে আমি একটা বক্স 200x200 পিক্সেলসের একটা বক্স ক্রিয়েট করে আমি অ্যানিমেশনটাকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করিয়ে করিয়ে করেছি। তোমরা চাইলে এখানে পজিশনিং চেঞ্জ করে করে দেখতে পারো এটার কি চেঞ্জেস আসছে, পজিশনিংয়ে কি চেঞ্জেস আসছে, বা এখানে লেফট আর টপে আমি যেই প্রপার্টিটা দিয়েছি তোমরা চাইলে এখানে অন্যরকম প্রপার্টি ইউজ করে তোমরা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে পজিশনিং কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। তো নেক্সট যে পয়েন্টে নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। এই পয়েন্টটা কিছুই না, খুব ইজি। এইটা অ্যাকচুয়ালি ডিফাইন করে যে অ্যানিমেশন কতবার হবে সেইটাকেই কাউন্ট করে। যেমন তোমাদের যে আমি দেখিয়েছিলাম এই যে অ্যানিমেশনটা হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আগে তোমরা দেখছিলে একবার করে হচ্ছে, কিন্তু এখন এই অ্যানিমেশনটা হচ্ছে দুবার। সেটা কিছুই না, আমি এখানে অ্যানিমেশন আইটারেশন কাউন্ট বলে একটা সিএসএস প্রপার্টি অ্যাড করেছি, যার নাম্বার আমি দিয়েছি 2, ওই জন্য অ্যানিমেশনটা দুবার হচ্ছে। যদি আমি এখানে কিছুই না দিতাম তাহলে অ্যানিমেশনটা একবার হতো, কিন্তু যখন আমি এই সিএসএসটা এখানে কল করছি, এখানে যদি আমি 2 এর জায়গায় 1 দিই তাহলে দেখবে তোমরা অ্যানিমেশনটা দুবারের জায়গায় একবার করে হবে, একবার। এইবার আমি 2 এর জায়গায় এখানে আমি নাম্বারটা চেঞ্জ, 1 এর জায়গায় এখানে আমি নাম্বারটা চেঞ্জ করে দিলাম, 3 করলাম।
তাহলে তোমরা অ্যানিমেশনটা দেখবে 3 বার হচ্ছে, 2, আরেকবার হবে 3। এইভাবে আমরা অ্যানিমেশন কতবার হবে সেই কাউন্টিংটা রাখার জন্য আমরা সিএসএস এ অ্যানিমেশন ইটারেশন কাউন্ট বলে একটা প্রপার্টি আছে অ্যানিমেশনের, সেটা আমরা ইউজ করে থাকি এবং সেখানে আমরা নাম্বারিং এর মাধ্যমে ডিসাইড করি যে অ্যানিমেশনটা আমরা কবার আমাদের ডিজাইন পেজে শো করাবো। তো ফিফথ যে পয়েন্টে আমরা এখন অ্যানিমেশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানিমেশন ডিরেকশন। অ্যানিমেশন ডিরেকশন হচ্ছে অ্যানিমেশনটা কোন ডিরেকশনে হবে, লেফট হবে না রাইট হবে না টপ টু বটম, এই যে ডিরেকশন ওয়াইজ যে অ্যানিমেশনটা হয় সেটা ডিরেকশনটা সেট করার জন্য অ্যানিমেশন ডিরেকশন বলে সিএসএস এর একটা প্রপার্টি আছে, তার থ্রুতে আমরা অ্যানিমেশনের ডিরেকশন সেট করে থাকি। তো তোমরা এখানে যে এক্সাম্পলটা আমি আগেরবার দেখিয়েছিলাম সেটাই আমি শো করাচ্ছি। এখানে তোমরা দেখো আমি রিফ্রেশ করলাম, অ্যানিমেশনটা এইভাবে হচ্ছে, এটা হচ্ছে নর্মাল, দুবার হচ্ছে কারণ আমি অ্যানিমেশনের কাউন্ট দুবার দিয়েছি, তো এটা হচ্ছে নর্মাল। এবার আমি সিএসএস এ অ্যাড করব অ্যানিমেশন ডিরেকশন। এই অ্যানিমেশন ডিরেকশনের একটা তো হয় নর্মাল, নর্মাল হলে আমি যেভাবে অ্যানিমেশনটা সেট করে থাকি সেই রকম ভাবে এখানে আমরা নর্মাল বলে লিখতে পারি বা নাও লিখতে পারি, সেটা কোনো ম্যাটার করে না। যদি নর্মালি আমরা চাই অ্যানিমেশনটা যে মোডে আমরা চালাতে চাই সেই মোডেই চলুক, যদি নর্মালি চাই তাহলে বাই ডিফল্ট নর্মালি চলে, তার জন্য অ্যানিমেশন ডিরেকশনে নর্মাল প্রপার্টি লেখার দরকার পড়ে না। কিন্তু আমি যদি চাই ডিরেকশন, যেই ডিরেকশনে তোমরা অ্যানিমেশনটা দেখে সেটার যদি রিভার্স ভার্সন চাই তাহলে আমি এখানে একটা প্রপার্টি অ্যাড করব, সেটা হচ্ছে রিভার্স। এবার তোমরা দেখবে অ্যানিমেশনটা যে ডিরেকশনে হচ্ছিল তার উল্টো ডিরেকশনে হচ্ছে। মানে আগে হচ্ছিল এইরকম পজিশনে যাচ্ছিল, কিন্তু যেহেতু আমি রিভার্স করে দিয়েছি তাই অ্যানিমেশনের পজিশনটাও রিভার্স হয়ে গেছে, তাই সেটা এখন এই দিকে যাওয়ার ফলে এইরকম ভাবে অ্যানিমেশনটা হচ্ছে। এবার আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে অল্টারনেট। অল্টারনেটে তোমরা দেখো এখানে আমি রিফ্রেশ করছি, প্রথমবার যেটা হচ্ছে সেটা আগের পজিশনেই হচ্ছে, আবার দ্বিতীয়বার যেটা হচ্ছে সেটা রিভার্স ভার্সন হচ্ছে। অল্টারনেট যখন আমি প্রপার্টিতে কল করব সেটার মানে হচ্ছে প্রথমে নর্মাল অ্যানিমেশন যেভাবে সেট করা হচ্ছে সেইভাবে হবে, সেকেন্ড অ্যানিমেশনটা যদি কাউন্ট 2 করা থাকে সেকেন্ড অ্যানিমেশনটা যখন হবে সেটা রিভার্স ভার্সন হবে, মানে সেটা মানে হচ্ছে অল্টারনেট ভার্সনে হবে। সেই জন্য আমি এখানে অ্যানিমেশনে অল্টারনেট ক্লাসটা ইউজ করেছি। প্রথমে নর্মাল অল্টারনেট ক্লাস হলে প্রথমে নর্মাল ভার্সনে অ্যানিমেশন হবে, সেকেন্ড বারটা রিভার্স ভার্সনে অ্যানিমেশন হবে। আবার যদি আমি এখানে 3 দিই তাহলে দেখো প্রথমে নর্মাল ভার্সন হচ্ছে ফার্স্ট কাউন্টটাতে, সেকেন্ড কাউন্টটাতে রিভার্স ভার্সন হচ্ছে, আবার থার্ড কাউন্টটাতে নর্মাল ভার্সন হচ্ছে। তো অ্যানিমেশন ডিরেকশন আমি দু রকম হচ্ছে মেন, একটা হচ্ছে নর্মাল ভার্সন, যেটা লিখতেও পারো নাও লিখতে পারো তোমরা যদি নর্মাল হবে, আরেকটা হচ্ছে রিভার্স ভার্সন যেটা নর্মাল ভার্সনের উল্টোটা হবে, আর একটা হচ্ছে অল্টারনেট ভার্সন যখন আমরা দুটো ভার্সনই একসাথে চাইবো এবং কাউন্ট এখানে সেট করে দেবো। ও প্রথমবার নর্মাল হবে, সেকেন্ডবার রিভার্স হবে, আবার থার্ডবার নর্মাল হবে, ফোর্থবার রিভার্স হবে, এইরকম ভাবে অল্টারনেট করে করে ও অ্যানিমেশনটাকে শো করাবে। তো 6 নম্বর পয়েন্ট আমরা যেটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে অ্যানিমেশন টাইমিং ফাংশন। তো অ্যানিমেশন টাইমিং ফাংশনের অনেক রকম প্রপার্টি রয়েছে, বিভিন্ন রকমভাবে আমরা টাইমিং সেট করে থাকি, যার জন্য আমি এখানে একটা এক্সাম্পল ক্রিয়েট করে নিয়েছি। এখানে দেখো অ্যানিমেশন টাইমিং ফাংশনটা এরকম অ্যানিমেশন হাইফেন টাইমিং হাইফেন ফাংশন এইভাবেই কল করতে হয় সিএসএসে এরকম প্রপার্টি আছে। এবার কয়েক ধরনের মোটামুটি 5 ধরনের অ্যানিমেশন টাইমিং ফাংশন প্রপার্টি রয়েছে, সেই 5 ধরনের টাইমিং প্রপার্টি তোমাদের সাথে আমি একে একে আলোচনা করব। প্রথমে তোমরা দেখো পেজটায় কতগুলো বক্স রয়েছে, এই বক্সগুলোয় বিভিন্ন রকমভাবে অ্যানিমেশন হয়েই চলেছে কন্টিনিউয়াসলি। এরকমভাবে বক্সগুলো মুভিং হচ্ছে। এবার টাইমিং ফাংশনের নেমগুলো তোমাদের একে একে বলি।
ফার্স্ট হচ্ছে লিনিয়ার, সেকেন্ড হচ্ছে ইজি, থার্ড হচ্ছে ইজি ইন, ফোর্থ হচ্ছে ইজি আউট, ফিফথ হচ্ছে ইজি ইন অর আউট। এবার ফাংশনগুলো কীভাবে কাজ করছে সেটা তোমাদের আমি একে একে ডেসক্রাইব করছি। ফার্স্ট হচ্ছে লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে অ্যানিমেশনটা, লিনিয়ারের বক্স দেখো একদম ওপরে রয়েছে, তো অ্যানিমেশনটা প্রথম থেকে শেষ অবধি, মানে যেখান থেকে শুরু হচ্ছে যেখান থেকে শেষ হচ্ছে সেই প্রথম থেকে শেষ অবধি স্পিডটা একরকমই থাকবে। যেই স্পিডে অ্যানিমেশনটা শুরু হবে এবং যেই স্পিডে অ্যানিমেশনটা শেষ হবে সেই স্পিডটা একরকমই থাকবে, এটাকে আমরা বলছি লিনিয়ার। এখানে আমি বাকি ডিপগুলো ডিলিট করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আরও। আমি একসাথে রেখেছিলাম কারণ যাতে স্পিড ডিফারেন্সটা তোমরা বুঝতে পারো, সেই জন্য একসাথে রাখা। এবার একে একে দেখো, যেই স্পিডে অ্যানিমেশনটা শুরু হচ্ছে ঠিক সেই স্পিডে গিয়েই অ্যানিমেশনটা শেষ হচ্ছে, আবার প্রথম থেকে শুরু হচ্ছে। তো লিনিয়ার তখনই আমরা কল করব সিএসএসে যখন আমাদের স্টার্টিং অ্যানিমেশন স্পিড এবং এন্ডিং অ্যানিমেশন স্পিড দুটোই সেম থাকবে, তখনই আমরা লিনিয়ার এই সিএসএসটা কল করব। এবার সেকেন্ড হচ্ছে ইজে। ইজে অ্যানিমেশনটা হচ্ছে প্রথমে শুরু হবে অ্যানিমেশনটা স্লো, দেন মিডলে হবে ফাস্ট, আবার এন্ডিং হবে স্লো। তোমরা এক্সাম্পলটা দেখো তাহলেই বুঝতে পারবে। প্রথমে অ্যানিমেশনটা স্টার্ট হচ্ছে কিন্তু স্লো, মাঝখানে হয়ে যাচ্ছে ফাস্ট, আবার এন্ড হয়ে যাচ্ছে স্লো। ভালো করে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রথমে অ্যানিমেশনটা হচ্ছে স্লো, তারপর হচ্ছে ফাস্ট, তারপরে এন্ডে হচ্ছে আবার স্লো। দুটো একসাথে তোমরা দেখলে বুঝতে পারবে। প্রথমটা যেমন আমি স্পিড, স্টার্টিং স্পিড আর এন্ডিং স্পিড সেম রেখেছিলাম, এটা হবে স্টার্টিং স্পিডটা স্লো, মিডল পোর্শনে যখন বক্সটা যাবে সেটা হবে ফাস্ট এবং এন্ডিংটা আবার হবে স্লো। এবার থার্ড হচ্ছে ইজে ইন। ইজে ইন হচ্ছে স্টার্টিংটা হবে স্লো, স্টার্টিং যখন হবে সেটা হবে স্লো। দেখো স্টার্টিংটা, এটা এইগুলো কিন্তু অলরেডি স্টার্টিংয়ে অনেকটা চলে এসছে, ওয়্যারাস এটা কিন্তু স্টার্টিংটা হচ্ছে স্লো, কিন্তু আবার এখানে আসছে একসাথে প্রায়, কিন্তু স্টার্টিংটা হয়ে যাচ্ছে ইজি ইন তখনই আমরা দেবো যখন আমাদের অ্যানিমেশনের শুরুতে স্টার্টিংটা স্লো লাগবে, তখন আমরা ইজি ইন প্রপার্টিটা সিএসএসে কল করব। তারপরে ফোর্থ হচ্ছে ইজি আউট। ইজি আউটটা প্রায় সেম কিন্তু একটু ডিফারেন্স আছে। ইজি আউটের স্টার্টিংটা তো নর্মাল হবে কিন্তু এন্ডিংটা স্লো হয়ে যাবে, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। দেখো স্টার্টিংটা তো নর্মালি হচ্ছে স্পিডে, কিন্তু এন্ডিংটা আবার আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। দেখো স্টার্টিংটা নর্মাল হচ্ছে কিন্তু এইখানে এসে জিনিসটা স্লো হয়ে যাচ্ছে, তার জন্য আমরা ইউজ করব ইজি আউট। এবার নেক্সট হচ্ছে ইজি ইন আর আউট। এটা দুটো একসাথেই হচ্ছে ইজি ইন আর ইজি আউটের কম্বিনেশন, মানে স্টার্টিংও আমাদের স্লো যখন লাগবে আবার এন্ডিংও যখন স্লো লাগবে তখন আমরা ইজি ইন আউট এই সিএসএস প্রপার্টিটা কল করব। বক্সগুলো দেখলেই বুঝতে পারবে, এই জন্যই আমি বক্সগুলো একসাথে রেখেছিলাম যাতে তোমরা বুঝতে পারো। স্টার্টিং স্লো হচ্ছে, মিডলে একটু ফাস্ট হয়ে গেল, আবার এন্ডিং স্লো হচ্ছে। তাহলে মোটামুটি অ্যানিমেশন টাইমিংয়ে আমরা 5 ধরনের টাইমিং প্রপার্টি দেখতে পাচ্ছি। ফার্স্ট এটা হচ্ছে লিনিয়ার, সেটা হচ্ছে যখন অ্যানিমেশন স্টার্টিং এবং এন্ডিং সেম স্পিডে থাকবে। ইজেটা হচ্ছে অ্যানিমেশন স্টার্টিংটা হবে স্লো, দেন মিডলে গিয়ে হবে ফাস্ট, দেন এন্ডিংটা হবে আবার স্লো। ইজে ইন হচ্ছে স্টার্টিংটা হবে স্লো, ইজি আউট হচ্ছে এন্ডিংটা হবে স্লো, আবার ইজি ইন আর আউট হচ্ছে স্টার্টিং আর এন্ডিং দুটোই হবে স্লো। তো নেক্সট পয়েন্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হবে অ্যানিমেশন ফিল মোড।
এই পয়েন্টটা এক্সপ্লেন করার আগে তোমাদের পেজটার ডিজাইনটা দেখিয়ে নিই। তোমরা মুভমেন্টটা দেখো, দুটো বক্স আছে, সেম কালার, সব সেম হাইট, সেম উইথ, সব কিছু সেম, বাট অ্যানিমেশনটা শেষ হয়ে যাওয়ার পর একটা বক্স নিচে থাকছে এবং একটা বক্স ওপরে থাকছে, এবং এইটা কেন হচ্ছে সেটাই আমি লাস্ট পয়েন্টে তোমাদের বোঝাবো। এখানে আমি দুটোর জন্য দুটো সিএসএস লিখে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, D1 নিয়েছি আর D2 নিয়েছি। কি ফ্রেমসের অ্যানিমেশনের যে ডেফিনেশনটা ডিফাইন করব সেটা সেম আছে, দুটোর ক্ষেত্রেই সেম আছে। এখানে দুটো ডিপ কল করে নিয়েছি, D1 আর D2। এবার ব্যাপারটা হচ্ছে চেঞ্জটা কেন হচ্ছে। এখানে হচ্ছে তোমরা দেখো, দেখতেই পাচ্ছ, অ্যানিমেশন ফিল মোড যেটা আমাদের লাস্ট পয়েন্টে ছিল, এটা দুটো ধরনের হয়। একটা হচ্ছে ফরওয়ার্ড ফিল মোড আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিল মোড। এটার মানেটা এটাই দাঁড়াচ্ছে, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ফিল মোডটা, যেমন আমি এখানে তোমরা দেখো, আমি ফার্স্ট বক্সটায় দিয়েছি ফরওয়ার্ড এবং সেকেন্ড বক্সটায় দিয়েছি ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডটা আমরা যেটা দিয়েছি সেই বক্সটা নিচে স্টে করে যাচ্ছে, কিন্তু ব্যাকওয়ার্ড যেটা আমরা দিয়েছি সেই বক্সটা ওপরে স্টে করছে। এটার কারণ হচ্ছে, ফরওয়ার্ড যখন আমরা সিএসএসে কল করব তখন ও সবসময় কি ফ্রেমের মধ্যে যে আমরা অ্যানিমেশনটা ডিফাইন করি সেটাকে দেখে, এবং সেটাকে দেখে ও সবসময় ফ্রম আর টু দুটো অপশান আমি দিয়েছি এখানে, ও সবসময় লাস্টের প্রপার্টি যেটা থাকে সেটাতেই স্টিক করে থাকে অ্যানিমেশনটা শেষ হওয়ার পর। যেমন দেখো, লাস্টে আমি দিয়েছি টপ 200 পিক্সেলস ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। ও দেখো, যখন অ্যানিমেশনটা শেষ হচ্ছে ও টপ থেকে 200 পিক্সেলস করেই রেখেছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু আছে, কিন্তু যখন অ্যানিমেশনটা শেষ হচ্ছে ও টপ থেকে 200 পিক্সেলস করে গ্যাপ রেখে শেষ হচ্ছে। ওয়্যারঅ্যাজ ব্যাকওয়ার্ড সবসময় অ্যানিমেশনে একদম ওপরে যে প্রপার্টিটা থাকে সেইটাতে ও স্টিক করে থাকে। যেমন এখানে টপ 0 পিক্সেলস আছে, তো অ্যানিমেশনটা যখন শেষ হচ্ছে ও টপ থেকে 0 পিক্সেলস করেই শেষ হচ্ছে। সেটা কিন্তু ব্যাকওয়ার্ডের মতো, আর নিচের দিকে ও নামছে না। তোমরা যদি আরেকবার অ্যানিমেশনটাকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে দুবার অ্যানিমেশন হচ্ছে। ফরওয়ার্ডটা কি ফ্রেমসের যেটা লাস্ট প্রপার্টি আছে সেটাই স্টিক করে থাকছে অ্যানিমেশন শেষ হওয়ার পর, আর ব্যাকওয়ার্ড যেটা হচ্ছে এই বক্সটা, সেটা কি ফ্রেমের যেটা টপ প্রপার্টি রয়েছে সেইটাতে স্টিক করে আছে। তো অ্যানিমেশন ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড, অ্যানিমেশনের ফিল মোড যেটা, সেটা ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড এই দুটো প্রপার্টি রয়েছে মেনলি। ফরওয়ার্ডটা স্টিক করে থাকে অ্যানিমেশন যেখানে ডিফাইন করছি কি ফ্রেমসের যে লাস্ট প্রপার্টি সেইটাতে, আর ওয়্যারএজ ব্যাকওয়ার্ড স্টিক করে থাকে অ্যানিমেশন কি ফ্রেমের ফার্স্ট প্রপার্টি সেইটাতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের অ্যানিমেশনের একটা বেসিক ধারণা দিতে পারলাম, এবং এই বেসিক ধারণা তোমাদের যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা দেখবে এইটাকে বেস করে তোমরা আরও অনেক অ্যানিমেশন নিজেরাই ক্রিয়েট করতে পারছো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আশা করি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বা যদি কোনো প্রবলেম থাকে, কোনো যদি কোয়েরি থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো।